নমস্কার বন্ধুরা, সঠিক দিশার সন্ধানে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জানি এই অনুষ্ঠানের জন্য আপনারা দীর্ঘ বেশ কয়েক মাস অপেক্ষা করে রয়েছেন, আর আজকে কিন্তু সেই অপেক্ষার অবসান। তার কারণ আমাদের আপনাদের সকলের সেই শ্রদ্ধেয়, সেই প্রিয়, সেই যে আমাদের সকলের মাথার উপর যিনি বটগাছের মতন রয়েছেন, সেই শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়কে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি। এটা একটা বড় আনন্দের ব্যাপার, এবং তার সঙ্গে সত্যিই আমাদের ভীষণ ভালো লাগে এবং আমরা আপ্লুত হই ওনাকে যখন আমরা পাই। তার কারণ হচ্ছে উনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। উনি কিন্তু ম্যাক্সিমাম টাইম তারাপীঠে থাকেন এবং ম্যাক্সিমাম টাইম উনি কিন্তু কামাখ্যায় থাকেন, এবং কামাখ্যায় যে উনি থাকেন নিয়মিতভাবে আসামের যে দৈনিক পত্রগুলো সেখানে কিন্তু ওনার খবর পরিবেশিত হয়। এবং বহু বছর ধরে, একেবারে বলা যায় শৈশবকাল পেরিয়ে যখন উনি কৈশোরকালে পদার্পণ করেছেন, সেই সময় থেকে তিনি কিন্তু কামাখ্যায় সাধনা করেছেন। এবং সেই মাতৃসাধক তন্ত্রসাধককে যখন আমরা আমাদের মধ্যে পাই তখন কিন্তু আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত বলে মনে করি। আজকে আমাদের মধ্যে তাকে উপস্থিত করতে পেরেছি। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল কেন পাচ্ছি না, এই তো আজকে আমরা তাকে কিন্তু উপস্থিত করতে পেরেছি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষ, মাতৃসাধক, তন্ত্রসাধক, কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। জয় মা তারা, সবাই ভালো থাকবেন, খুব আনন্দিত থাকবেন। মায়ের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকুক, প্রত্যেকে বাড়িতে শান্তি থাকুন, কোনো রকম রাগ তাপ বেশি মাথার ভিতরে না করে শান্তভাবে সংসার কীভাবে চালাতে হয় সেই চালাবার চেষ্টা করবেন। আর ওনার আশীর্বাদ যখন আমাদের মাথার উপর থাকে তখন তো আমাদের ভালো থাকতেই হবে, তাই না? তার কারণ উনি সর্বক্ষণ প্রত্যেকটা মানুষের জন্য ভাবেন এবং প্রত্যেকটা মানুষের জন্য উনি করেন। উনি কখনো পাওয়ার আশা করেন না, উনি কিন্তু নেবার আশা করেন না, সবটাই কিন্তু দেবার আশা করেন। এবং এই হেন মানুষকে যখন আমরা আমাদের মধ্যে পাই তখন কিন্তু সত্যি অত্যন্ত নিজেদেরকে গর্বিত বলেই মনে হয়। তো আপনারা অবশ্যই ফোন করবেন নিজেদের সমস্যা জানবার জন্য, নিজেদের বিষয় জানবার জন্য। কিছুই বলতে হবে না, শুধুমাত্র নাম উল্লেখ করতে হবে এবং যিনি জানবেন তার বয়সটি উল্লেখ করতে হবে। তার জন্য সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন এবং এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আমি একটু ওনার কাছে যাচ্ছি যে আপনি তো কামাখ্যায় সেই শৈশবকাল থেকে একেবারে সাধনা করছেন, একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি একটু বলেন। কামাখ্যাতে বহু পূর্ব আগে ব্রহ্মপুত্র ব্রিজ তখন হয়নি। ও, তখন ব্রিজই হয়নি? তখন অনেক লোক ভয়েতে কামাখ্যা যেত, বলতো ডুবে যায়, ওখানে থেকে যায়, ওখানে রেখে দেয়, গরু ছাগল করে। এই রকমভাবে কামাখ্যাতে তখন পরিচালিত ছিল। কিন্তু কামাখ্যায় অ্যাকচুয়াল ওরম গরু ছাগল করে রেখে দেয় না, কামাখ্যায় কাউকে আটকে রাখে না। কামাখ্যা ওই যে ব্রহ্মপুত্র ব্রিজ এখন ওই যে বন্যাতে সব ডুবে গেছে, বহু লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশাল নদী, বিশাল ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রটি প্রবলভাবে আর ডিঙ্গিতে করে পার হয়ে যেতে হতো। তখন ওই ডিঙ্গি ডুবে যেত, অনেক লোক মারা যেত, ডুবে যেত। তার কারণে আমরা ভয়েতে বলতাম যে ওখানে আটকে রাখতো বা রেখে দিত। ওখান থেকে একটু দূরে ময়াং বলে একটি জায়গা আছে। সেই ময়াংয়ে ওখানে মন্ত্র শক্তিটা আমাদের কামাখ্যা থেকে নিয়ে ওরা চলে যায়। ওরা নিয়ে যাওয়ার পরে ওই দেশে যেয়ে ওরা ওখানে বসবাস করে, ওখানে মানুষের যাতায়াত বন্ধ করে। কিছুদিন আগে এই জায়গাটাও খুলে দিয়েছে, আবার ওখানেও ময়াঙে যেতে পারছে, এখন ঘুরতে পারছে, বেড়াতে পারছে, দেখতে পাচ্ছে। কিন্তু এখনো নদীটা পার হয়ে ওপারে একটা জায়গা আছে, সেখানে যাতায়াত করা সরকার থেকে নিষিদ্ধ আছে, বারণ আছে। এই কামাখ্যার তো নানান ইতিহাস রয়েছে এবং অনেক ইতিহাসের সাক্ষী কিন্তু শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়। কারণ উনি কিন্তু শৈশব কাল থেকে পেরিয়ে যখন কৈশোরকালে পদার্পণ করেছেন, সেই ছোট্ট থেকে। এবং সব থেকে যেটা বড় কথা, 1977 সালে হিতোচর সাইতিয়া ওখানকার চিফ মিনিস্টার হয়। তখন এখানে 78 সালে আমাদের বোধহয় জ্যোতিবাবু চিফ মিনিস্টার হয়। তখন ওখানকার সেই আমি ওখানেই থাকি, কামাখ্যাতে। আর সেই ছোটবেলা থেকে আমি কামাখ্যায় সমস্ত কিছু, আমি হাঁটা পথে উঠেছি। তখন ওই
পাণ্ডুঘাট হয়ে হেঁটে উঠতে হতো পাহাড়ের উপরে। আচ্ছা, আচ্ছা। তখন বাস গাড়ি উঠতো না, আচ্ছা, মানে তারপরে একদম সেই নিচ থেকে উপরে নিচ ওঠা। থেকে হেঁটে ওঠা ওরে বহু বাবা। টাইম, প্রায় 1.5-2 ঘন্টা লাগতো হেঁটে উঠতে, মানে প্রচুর টাইম লাগতো। এখন তো বাস গাড়ি এখন এগুলো বাস উঠে বাড়ি যায়। উঠছে, কিন্তু মেলার সময় বন্ধ থাকে। হ্যাঁ, যাক, খুব ভালো। যদি কারোর সময় হয় ওখান থেকে যাওয়া যেতে পারে। ওখান থেকে শিলং কাছে, চেরাপুঞ্জি কাছে, ওখান থেকে অনেক জায়গায় বেড়াবার জায়গা আছে কামাখ্যা থেকে। কিন্তু সব থেকে যেটা বড় কথা আমি দর্শক বন্ধুদের বলছিলাম, সেটা হচ্ছে যে কামাখ্যা বা আসামের যে দৈনিক পত্র, উনি যখন শৈশবকাল থেকে পেরিয়ে কৈশোরকালে পদার্পণ করেছেন, তখন থেকে উনি সাধনা করছেন এবং তখন থেকেই ওনার খবর নিয়মিতভাবে আসামের দৈনিক পত্রে প্রকাশিত হতো এবং সেই সমস্ত কাটিংস মানে আমাদের কাছে আছে। যদি আমরা দেখাতে শুরু করি অনেক time তাহলে লাগবে। কিন্তু পুরো এপিসোডটাই কেটে যাবে। হ্যাঁ, আমরা time একটা লাগবে। ফোন নিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এবং উনি যে কার কার থেকে সার্টিফিকেট পেয়েছেন সেটা মুখে বলবার নয়, মানে দেখাতে দেখাতে আমাদের এপিসোডই শেষ হয়ে যাবে। আচ্ছা, অনেক বন্ধু চলে এসেছেন, আমরা একটু পরপর কয়েকটা ফোন নিয়ে নিই, তারপর হ্যাঁ, আমরা হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করব। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কি- আমার মেয়ে- আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? হুগলি ধনেখালি। আচ্ছা, হুগলি ধনেখালি থেকে ফোন করছেন। মেয়ের নামটা বলুন আর বয়সটা বলুন। মেয়ের হ্যাঁ, মেয়ের নাম মিতালি ঘোষ, আচ্ছা, বয়স 32+। 32+। আর আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন, ঠিক আছে? ফোনে শুনুন। হ্যাঁ হ্যাঁ, মিতালি ঘোষ, হ্যাঁ, মিতালি ঘোষ, 32 বছর বয়স। 32 বছর বয়স। হ্যাঁ। ওর কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, ওর কি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? বিবাহ। হ্যাঁ, বিবাহ? হ্যাঁ, আচ্ছা, বিবাহ, কেরিয়ার। হ্যাঁ, হ্যাঁ, কেরিয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই এটাই আমি তো বলছেন। বললাম। হ্যাঁ, একটা বিবাহ ভালো, আর কেরিয়ার। হ্যাঁ। এই তো বিবাহ আর কেরিয়ার। ওর প্রথম আপনার উত্তরটা হচ্ছে ও কেরিয়ারে দাঁড়াতে পারবে কি না, তারপরে বিবাহ যোগটা। ফার্স্ট কথা হলো, ওর একটা জায়গায় দেখিয়েছেন কি ওর ঠিকুজি কুষ্টি আছে? হ্যাঁ, আছে তো, তাতে তো লেখা আছে ও মাঙ্গলিক আছে। আচ্ছা, মাঙ্গলিকটা আপনারা কাটাননি কেন? ও মাঙ্গলিক তো নেই বলেছিল। না না, মাঙ্গলিক আছে, কুষ্টিটা ভালো করে খুলে দেখুন। মাঙ্গলিক, মাঙ্গলিক কথাটা মানে কি, মাঙ্গলিক অর্থটা কি? মাঙ্গলিক বললেই আপনি ভয় খেয়ে গেলেন। মাঙ্গলিক ভয়ের কোনো কারণ নাই। একই ঘরের ভিতরে দুটো গ্রহ যখন অ্যাটাচ করে তখনই সেটাকে আমরা মাঙ্গলিক বলে ধরি। তাতে কি বাধা হয়? তার পড়াশোনার দিক থেকে বাধা হয়ে আছে, তার চাকরি বাকরির ক্ষেত্রে বাধা হয়ে আছে, তার শুভ বিবাহর দিক থেকে বাধা হয়ে আছে, শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে। এইটা হচ্ছে মাঙ্গলিক বলা হয়। বোঝা গেল? এইগুলো ওর সবগুলোই রয়েছে যেগুলোতে বাধা হচ্ছে ওর। তাহলে মাঙ্গলিকটা কাটিয়ে নিতে হবে ভালো কোনো ইয়ে দেখে, পণ্ডিত দেখে। হ্যাঁ, মাঙ্গলিকটা কাটালেই হয়ে যাবে। এই তো কৌশিক অমাবস্যা আসছে, আপনি তারাপীঠে কাটিয়ে নিতে পারবেন। ও ঠিক আছে। এমন কিছু ঝুট ঝামেলা কিছুই নাই। আর ওর একটা দেখাশোনা কমপ্লিটের মুখে ছিল, আচ্ছা, তো সেটা কি হলো, কি করলেন? হ্যাঁ, বলছি ওর যে দেখাশোনাটা কমপ্লিটের মুখে ছিল সেটা কি করলেন? হ্যাঁ, কি হলো সেটা বলছি। বলুন। হবে। হবে বলছে? হ্যাঁ, সেটা হবে বলছে। আচ্ছা, হ্যাঁ, তো তাহলে ওটা তো কমপ্লিটের মুখে আছে। আপনি যদি নাও পারেন, আপনি ঘরেরই কোনো ব্রাহ্মণকে দিয়ে, বাড়ির গ্রামেরই কোনো ব্রাহ্মণকে দিয়ে, কোনো গাছের সঙ্গে ওর বিবাহ দিয়ে ওটা আগে করে নেবেন, তারপরে বিবাহ যোগটা ফাইনাল করবেন। ঠিক বুঝতে আছে। পেরেছেন? আর আপনি ধনেখালি থাকেন, উনি কিন্তু আরামবাগেও থাকেন, ঠিক আমি তো আছে? আরামবাগে থাকি। আরামবাগে ওনার নিজস্ব বাড়ি এবং সেখানে প্রচুর শিষ্য ভক্ত রয়েছেন, ঠিক আছে? একবারে জজ সাহেবদের বাংলোর পাশে আরামবাগ কোর্ট, আরামবাগ কোর্টটা আছে, আরামবাগ যে কোর্ট, জেলখানার পেছনে যে কোর্টটা, দেওয়ানি কোর্টটা, যেখানে জজেদের বাংলোটা, জজেদের বাংলোর পাশেই মা সারদা কুটি 3 তলা বাড়িটা, ওইটাই আমার। যখন খুশি আমাকে ফোন করে যাবেন, একদম। যে দেখে নেবেন, বা
এটাই করতে হবে, এটা খুব ভালো, বাড়িটাও ভালো, এর ফ্যামিলিও ভালো, আচ্ছা আচ্ছা, যেটা দেখাশোনা হয়েছে ঠিক এটা আছে। করবেন। আপনি ভালো কাছাকাছি থাকবেন। থাকেন, অবশ্যই ওনার সঙ্গে দেখা তো করতেই পারছেন। আর এরকম হুগলি তে যারা থাকেন তাদের মানে তাদের তো ভীষণই আনন্দের ব্যাপার, তার কারণ তারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, যে দুটো নাম্বার যোগাযোগ বলে যাচ্ছে, এই দুটো নাম্বার হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার। অর্থাৎ উনি কিন্তু চেম্বার কথাটা ইউজ করেন না, মানে চেম্বার ব্যাপারটা নয়, কিন্তু ওনার সঙ্গে আপনারা দেখা করতে পারবেন এইভাবে। তো আমি একটুখানি চেম্বার বলেই বলছি যে বেহালা ম্যান্টনের সানরাইজে একটা চেম্বার রয়েছে, সেখানে কিন্তু ওনার সঙ্গে আপনারা দেখা করতে পাচ্ছেন। এছাড়াও আপনারা আরামবাগে ওনার সঙ্গে দেখা করতে পাচ্ছেন, এছাড়াও তারাপীঠে ওনার সঙ্গে আপনারা দেখা করতে পাচ্ছেন, এছাড়াও কামাখ্যাতে বা আসামে ওনার সঙ্গে কিন্তু আপনারা দেখা করতে পাচ্ছেন। আর অবশ্যই ফোন নাম্বার দুটো রয়েছে, এই দুটো ফোন নাম্বার যোগাযোগ বলে যাচ্ছে। দেখুন লাইভের নিচে দুটো নাম্বার, এই দুটো নাম্বার হচ্ছে শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগের নাম্বার। এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট করে নিন। আবার বন্ধু রয়েছেন, অনেকেই রয়েছেন আর কি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি পশ্চিম মেদিনীপুর বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। আচ্ছা, নাম আর বয়স? মিঠু বসলে মিঠু ভোসলে। মা ভালো করে নাম তো। পশ্চিম মেদিনীপুর আচ্ছা, আমরা বয়সটা শুনতে চাইছি, বয়সটা। 56, 56। আর আপনার নাম মিঠু ভোসলে? বসুরা, বসুরায়। বসুরা, আচ্ছা, বসুরায়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। শোনো, হ্যাঁ আচ্ছা বুঝতে আচ্ছা, ঠিক পেরেছি, আছে, আমরা বুঝতে পেরেছি। বুঝে গেছি, বলেছেন বুঝেছি। হুম। এখন একটু মানসিক অশান্তিতে রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যালো, আপনি একটু মানসিক অশান্তিতে রয়েছেন? এখন একটু মানসিক বাড়িতে অশান্তিতে বোধ করছেন, হ্যাঁ, হ্যাঁ? শারীরিক ব্যাপারটা একটু জানা আছে। আরে আমি এটা তো বলছি, উনি বলছেন মানসিক তখনই হবে যখন শরীরটা খারাপ হবে। তবেই তো হচ্ছে। হ্যাঁ, আপনি বুঝুন ভালো করে কথাগুলো, মা আস্তে আস্তে করে টিভিটাকে কমিয়ে দিন, টিভিটাকে কমিয়ে দিয়ে ওনার কথাগুলো ফোনে আমার শুনুন। কথাটা শুনে নিন। এখন হচ্ছে আপনার কষ্ট হবে শরীরে, মানসিক অশান্তি হবে, বাড়িতে শান্তি থাকবে না। কারণ শরীরে যেহেতু আপনার অশান্তি আছে, শরীরে যেহেতু রোগ জ্বালাতে ভুগছেন, সেহেতু আপনার এইগুলো হবে, বুঝতে পেরেছেন? আপনি একটু ভালো করে কোনো ভালো ডাক্তার দেখান, কারণ ওই ব্যথা বেদনাগুলো না হলে সারবে না আপনার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ডাক্তার তো বলেছে এই কমছে তো। না, কিন্তু কমছে না, ডাক্তারটাকে ভালো করে বলতে পারছেন না আপনি। আপনার যে ভিতরের যে ব্যাপারটা, আপনার যে কষ্টটা, এটা ডাক্তারবাবুকে ভালো করে বলুন। দরকার হলে ডাক্তারবাবু চেঞ্জ করুন, করে অন্য ডাক্তার দেখান, দেখিয়ে ভালো করুন। কিন্তু কোনো রজা গুনিনের ব্যাপার নয় আপনার। আপনাকে যারা বলছে রজা গুনিনের ব্যাপার, ওরা আপনাকে ভয় দেখিয়ে পয়সা নেবার কাজ করছে। আপনি ওই ভয়তে যাবেন না, আপনার ডাক্তারিতেই ভালো হবে, আপনি ডাক্তারিতেই ভালো হবেন, আপনি ডাক্তার দেখান ভালো করে। দেখেছেন, উনি কিন্তু সাধনা করেছেন, কিন্তু এই সমস্ত যে জিনিসগুলো আর কি মিথ্যা অপপ্রচার, অর্থাৎ এই রোজা মানে ঝাড়ফুঁক করে ভালো মানে করবো, হ্যাঁ হ্যাঁ, আপনি সেরে যাবেন, আপনার এই রোগটাও সেরে যাবে, আপনি যে ওঝা উঠতে পারছেন গুণিন না। যারা আর কি, তারা যে সমস্ত কথাগুলো বলেন, সেই কথাগুলো কিন্তু কখনোই ঠিক নয়, সেটা কিন্তু উনি বলছেন। না, ওটা ঠিক নয়, ওইটা করতে গিয়ে এটা নষ্ট হয়ে যাবেন। ধরুন কাউকে সাপে কামড়ে দিয়েছে, হ্যাঁ। তখন আপনি রোজার কাছে নিয়ে যাচ্ছেন, তাই তো। রোজার কাছে যেতে যেতে রুগীটা বিষটা চড়ে যাবে, মাথায় চেপে যাবে, একদম। মরে যাবে। এই ভুলগুলো- তাহলে ওই ভুলগুলো করবেন কেন? আগে ডাক্তারের কাছে নিয়ে যান, বিষের থেকে বিষ ক্ষয় হয়, ওখানে দেখান, ডাক্তারবাবুকে দেখানোর পরে ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে যা কিছু করুন। এই ভুলগুলো করবেন না। আপনিও ঠিক সেম এই কষ্টটা পাচ্ছেন, আপনারও কিন্তু এই কষ্টটা আছে, আপনি জ্বালা যন্ত্রণা, পেটের যন্ত্রণা, ব্যথা বেদনাতে কষ্ট পাচ্ছেন, আপনি কিন্তু রোজা গুণন করতে চাইছেন, এইটা করতে গেলে আপনি আবার পড়ে যাবেন। ঠিক আছে, এই সমস্ত গুলো এড়িয়ে আপনি চলুন, আর প্রকৃত ডাক্তার দেখান। ঠিক ভালো আছে, ডাক্তার দেখান। কোথায় উনি অত্যন্ত বাড়ি বললেন? বাস্তববাদী, ওনার পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামের দিকে। না, পশ্চিম মেদিনীপুর হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে কোথায়? ঝাড়গ্রামের দিকে? না, ঝাড়গ্রামে টাউন
টাউনে, আচ্ছা, টাউনের মেদিনীপুর দিকে। টাউনে, আচ্ছা। তাহলে আপনি এক কাজ করবেন, মেদিনীপুরে বটতলার চক জানেন তো, হ্যাঁ বটতলার চকে যাবেন, বটতলার চক থেকে একটু নিচের দিকে যাবেন, যেখানে সেই জড়া মসজিদ আছে, ওখানে দেখবেন, চিনেন তো জড়া মসজিদ, হ্যাঁ আর ওখানে একজন বড় ডাক্তার আছে, আচ্ছা, দেখান ওখানে। উনি হসপিটালের ডাক্তার ছিলেন, এখন রিটায়ার করে গেছেন, বাড়িতে থাকেন, হ্যাঁ তাহলে ওকে দেখান। আচ্ছা ঠিক ঠিক ভালো আছে। থাকবেন। উনি যেরকম বললেন আর ওনার সঙ্গে কথা বলেছেন, ওনার আশীর্বাদ পেয়েছেন, আপনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ফোনে যাচ্ছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন আর বয়স বলুন। আমার নাম ললিতা সাহা, হ্যাঁ, বয়সটা বলুন। বয়স 43 বছর বয়স। 43 বয়স, ললিতা সাহা। ললিতা সাহা। আচ্ছা মা, এখন কি ওই ঝামেলাটা আরো বাড়ছে কি ঝামেলা? বাড়িতে? হ্যাঁ একটু ঝামেলা আছে। হুম, ওটা বাড়ছে, ওটাকে বোঝাতে হবে। একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, জায়গাটা একটু ভুল হচ্ছে বলে আয় উন্নতি হচ্ছে না, আচ্ছা, বাড়িতে কোনো গন্ডগোল হচ্ছে, বাড়িতে যে ঝুট ঝামেলাটা হচ্ছে, যেটা বোঝাবুঝিটা একটু মিস্টেক হচ্ছে, যার জন্য বাড়িতে কোনো আয় উন্নতি করতে পারছেন না, কিছু কাজ এগোতে পারছেন না। হ্যাঁ, বুঝতে পেরেছেন আমার কথাটা? আপনার বাড়িতে কিন্তু যেহেতু একটা প্রবলেম চলছে, যার জন্য আয় উন্নতিও কিন্তু সেভাবে হচ্ছে না। হচ্ছে না। আপনি এক কাজ করবেন, লক্ষ্মীবারটা পালন করবেন। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মীবারটা পালন করবেন। লক্ষ্মীবার দিনে নিরামিষ খাবেন, যেটুকু পারবেন ঠাকুরকে ডাকবেন, দেখবেন ভালো থাকবেন, চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে ঠিক না? আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ এত ফোন ঢুকছে, প্রত্যেকটি বন্ধুকে আমাদের একটু সাহায্য করতেই হবে। সবাই আপনাকে পেয়েছেন, তাই সবার সাথে আমি কম আমি কম একটু করে কথা বলি, বলে দেওয়ার চেষ্টা তাহলে করব। সবার সঙ্গে কথা বলতে পারবো, আর একদম টাইমও তো কম। একদম একদম। সুতরাং আমি পরবর্তী ফোনে যাব, তার আগে আরেকবার বলে দেব, এই যে যোগাযোগ নাম্বার দুটো আপনারা দেখছেন, এই যোগাযোগ নাম্বার দুটো হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগের নাম্বার। আর ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি ওনার কাছাকাছি আসতে চান বা সাক্ষাতে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই যোগাযোগ করবেন, এবং ওনাকে আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে পাচ্ছেন। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন, পাচ্ছেন আরামবাগে। আরামবাগে ওনার নিজ বাসভবন রয়েছে, সেখানে পাচ্ছেন, এবং আপনারা কিন্তু তারাপীঠেও পাচ্ছেন, তারাপীঠেও ওনার নিজ বাসভবন রয়েছে। এছাড়াও আপনারা কামাখ্যা আসামে কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি বেহালা থেকে বলছি, প্রীতি ঘোষ। আচ্ছা, হ্যাঁ বলছি যে আমি বেহালা থেকে বলছি, প্রীতি ঘোষ। আচ্ছা, আপনার বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 36 প্লাস। আচ্ছা, টিভির সাউন্ডটা মিউট করে দিন আপনি, আর টিভিতে আচ্ছা, শুনবেন না। আচ্ছা। হ্যাঁ, টিভিতে শুনবেন না, আচ্ছা, আচ্ছা, আপনি আচ্ছা, ফোনে আচ্ছা। শুনবেন। আর সবার উদ্দেশ্যে আমি বলছি, এই মুহূর্তে যেরকম আপনারা ফেসবুকের মাধ্যমে, আপনারা ইউটিউবের মাধ্যমে লাইভ দেখছেন, এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাবে, আপনারা পরে আবার দেখে নিতে পারবেন। যদি কিছু ভুলে যান। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রীতি ঘোষ, হ্যাঁ। আর বয়স হচ্ছে 36। 36 প্লাস। হ্যাঁ বলছি যে আমার হচ্ছে তো বিয়ে তো হয়েছে 6 বছরের মতো, আচ্ছা, কিন্তু আমার এখনো সন্তান আমার এখনো হ্যাঁ বা, হয়নি। আমি বলছি, তবু ডাক্তার- আমি বলছি, ওনাকে কিছু বলতে হয় না, ওটা উনিই বলতে হবে না, বলবেন। আমি বলবো তো, ওটা তো আমি বলবো, আমি তো জানি ওটা। এই নিয়ে তো একটা মানসিক অশান্তিতে কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, এই যে 6 বছর হয়েছে, শ্বশুরবাড়িতে একটু অশান্তি হবে, কারণ একটা জায়গা আপনাদের ভুল হয়েছে। যে ভুলটা হয়েছে, আপনারা দুজনেই তো ডাক্তার দেখিয়েছেন, হ্যাঁ 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 দুজনেই ডাক্তার চেক আপ করিয়েছেন, হ্যাঁ কিন্তু তবুও ডাক্তার কিন্তু বাবু বলেছে আপনারা ওকে আছেন। হ্যাঁ হ্যাঁ ওকে আছে। হ্যাঁ, দুজনেরই ওকে রয়েছে, তার মানে কারোই কোনো অসুবিধা নাই। এটাতে কি হচ্ছে, একটুখানি ভুল বোঝাবুঝি হচ্ছে এটাই, যে আপনার একটু বেশি বয়সে আপনাদের বংশধরগুলো একটু পেছনে যান, আপনার মায়ের বংশটা দেখুন, অনেকটা বয়সে কিন্তু এই আপনারা সব হয়েছেন, বুঝতে পেরেছেন? এই বংশ তালিকাতে এইগুলো থাকে, অনেকের বেশি বয়সে আসে বাচ্চা। আচ্ছা
আপনার অন্য কোনো অসুবিধা নেই। আমি বলছি আমি মা হতে পারবো তো? হ্যাঁ, কেন পারবে না? তুমি তো মা হয়ে রয়েছো, তুমি তো আমারই মা, তুমি কি চিন্তা করছো? কত বড় কথা আমি তো উনি ছেলে। বললেন বলুন তো, কত বড় কথা উনি বললেন। হ্যাঁ, তুমি মা হয়ে রয়েছো, আমারই মা, তুমি কি অসুবিধা আছে? কিচ্ছু অসুবিধা নেই মা, তোমার সব কিছু ঠিক আছে। তুমি তোমার শারীরিক দিক থেকে দেখো, যেগুলো যা মেয়েদের, আমার মায়েদের যেগুলো হওয়ার কথা সেগুলো সব ঠিক ঠিক আছে, কোনোটাই কম নয়। কম আছে কি? না, তাহলে তাহলে- তাহলে কি অসুবিধে কি আছে? বাবুও ঠিক আছে, বাবুরও কোনো অসুবিধে নেই। তোমাদের একটু বেশি বয়সে হবে, ধরো আরো 2 বছর সময় লাগবে, তার ভিতরে এসে যাবে, চিন্তা করার কারণ নাই। ডাক্তারবাবুও বলেছে সব নর্মাল। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনাকে তো ডাক্তারবাবু বলেছেন সব নর্মাল, কিন্তু আপনাকে তো উনি চেনেনও না, কোনোদিন দেখেনও নেই, আপনিও হ্যাঁ, কোনোদিন ওনার সঙ্গে সাক্ষাৎও করেননি, না, কিন্তু না। উনি এখান থেকে কিন্তু প্রথমেই বলেছেন যে যখন আপনারা দুজন ডাক্তারবাবুকে দেখিয়েছেন তখন কিন্তু ডাক্তারবাবু বলেছেন আপনারা দুজনেই ওকে। হ্যাঁ, এই কথাটা কিন্তু উনি প্রথমেই বলেছেন। হ্যাঁ, মানে কতটা সাধনা থাকলে একটা মানুষের মুখ থেকে এইভাবে কথাগুলো বেরিয়ে আসতে পারে, তাই না? আপনি আশ্চর্য হ্যাঁ। হয়ে যাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, সে তো অবশ্যই। কিচ্ছু ব্যাপার নয় মা, কিছু মানসিক টেনশন নিও না, কিছু চিন্তা করো না। যে ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে, ডাক্তারবাবুকে যে ভালো করে যাচাই করে একবার বলবেন, কোনো গাইনি ডাক্তারকে আরেকবার চেক আপ করবেন। আপনাদের এই সামনে এসে যাবে, এই 6 বছরটা যেতে দিন, 7 বছরেই 7এই ঢুকে যাবে, আমার ভাই চলে আসবে, কিছু চিন্তা বাহ। করতে হবে না। ঠিক আছে, দারুণ ভালো থাকবে, ব্যাপার। কোনো চিন্তা করুন, কাউকে কিছু করতে হবে না, কোনো কিছু চিন্তা করতে হবে না, তুমি ঠিক ভালো আছে। হবে। আর যদি মনে হয় যে ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেক্ষেত্রে আপনার কাছে তো দারুণ সুযোগ রয়েছে, কারণ অনেকেই ওনার সাক্ষাৎ চান, ওনার কাছে আসতে চান, শরণাপন্ন হতে চান। তো সেক্ষেত্রে তো আপনার কাছে দারুণ সুযোগ, কারণ আপনি বেহালাতেই থাকেন, আর বেহালা ম্যান্টনে সানরাইজের যে চেম্বার রয়েছে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, সেখানে হ্যাঁ, কিন্তু ওনাকে আপনি পাবেন, তবে ওই মাসে 1 বার কি 2 বার পাবেন, ঠিক আছে? তার জন্য বলি দর্শক বন্ধুদের আপনি সঙ্গে থাকুন, সমস্ত দর্শক বন্ধুদের বলবো যে যোগাযোগ নাম্বার রয়েছে, এই যোগাযোগ নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে ওনার সঙ্গে বা ওনার কাছে আপনারা কিন্তু চলে আসতে পারেন। আচ্ছা, আমরা আবারও ফোন নিয়ে নিই, পর পর প্রচুর ফোন ঢুকছে, একেবারে ফোনের ঝড়। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আপনার কথা না কিচ্ছু বোঝা যাচ্ছে না। একটু টিভিটাকে ইয়ে করতে হবে। আপনি টিভি থেকে মানে টিভির সামনে থেকে একদম একটু নেটওয়ার্কের দিকে চলে আসুন তো, যেখানে টাওয়ার পাবেন। হ্যাঁ, না আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা না কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমি নাম্বারটা মনে রাখছি আপনার, আপনি আরেকবার চেষ্টা করুন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাকে নেবার। হ্যালো, 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 হ্যাঁ বলুন কে বলছেন? আচ্ছা, যিনি হোল্ডে রয়েছেন তিনি না লাইনটা কেটে দিন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বাগুইহাটি থেকে বলছেন, হ্যাঁ বলুন। জোরে বলুন। আপনি জোরে বলুন, বাগুইহাটি থেকে আপনি বলছেন। আপনি বাগুইহাটি থেকে বলছেন, আপনি টিভিতে শুনবেন না, টিভিতে শুনলে কিন্তু অনেক দেরি করে শুনবেন, ফোনে শুনুন, ফোনে। বাগুইহাটি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, না আপনি একটু জোরে কথা বলতে হবে। মেয়ের সম্বন্ধে জানবেন? আচ্ছা, মেয়ের নাম বলুন। হ্যাঁ, ইশিকা, একটু টাইটেলটা বলতে হবে। ঘোষ। বয়স কত? 28+। আচ্ছা, 28+। এবারে আপনি শুনুন, উনি বলে দিচ্ছেন, ইশিকা ঘোষ 28+। প্লাস। ওর সম্বন্ধে যে বিষয়ে জানতে চাইছেন, বিষয়টা তো আপনারা জানেন, আচ্ছা, বুঝতে পেরেছেন মা? ওর সম্বন্ধে যে বিষয়ে জানতে চাইছেন, বিষয়টা তো আপনারা জানেন, তাহলে টিভিতে জানছেন কেন? নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন উনি যে কথাটা বলছেন। উনি বলছেন যে আপনি যে বিষয়ের জন্য ফোন করেছেন সেটা কিন্তু আপনি আপনারা- জানেন আর কি। আপনারা জানেন বিষয়টা? হ্যাঁ, এখন কেরিয়ারটা একটু জানবেন।
বিয়ে হুম কেরিয়ারের বিয়ে তো হুম হ্যাঁ তা বিয়ের তো ও মানে রেডি আছে বিয়ের ব্যাপারে। আর দেখুন ওইটা হয় নাকি, আর যদি না হয় তাহলে সেরকম ব্যবস্থা নেবেন। আর কেরিয়ারটা মা ওর ওর যেভাবে যে লাইনে ও চলছে এইভাবে ওকে সরকারি কেরিয়ারেতে ঢুকবার কোনো চান্সে দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে এমনি কোনো কোম্পানিতে যেতে হবে, বুঝতে পেরেছো মা? কোম্পানিতে গেলে মানে কত সালের মধ্যে এইটা কোম্পানিতে ওর এই বছরই হওয়ার কথা। ও একটা ইন্টারভিউ দিয়েছিল, সেটাই কমপ্লিট হয়ে রয়েছে। আচ্ছা, তাহলে এই যখন ওই- ওইটাকেই দেখতে হবে। আর বিবাহ ব্যাপারটা ওর একদম ফাইনাল হয়ে রয়েছে। ওটাকে আপনারা, আমি ওই জন্যই বলতে চাইছিলাম না ওটা। ওটা আপনারা জানেন, ওটা ওকে বলুন যদি ও একটা কিছু রাস্তা এদিকটা করতে পারে, সেও তো বেকার, তাহলে একটা রাস্তা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা ও নিজে ঠিক করে রেখেছে। হ্যাঁ হুম আচ্ছা আমি জানি না। নিশ্চয়ই আন্দাজ করেন আপনি। আন্দাজ তো হবে। হ্যাঁ হ্যাঁ কোনো কথা বলেনি। হ্যাঁ হ্যাঁ। বলবে বলবে কি করে, কারণ সেও বেকার এও বেকার, হুম কি করে হবে? হ্যাঁ আপনার বিয়েটা দিলে কত সালের মধ্যে হবে? কি বিয়েটা? হুম বিয়েটা আপনারা ইচ্ছা করলে কালকেই দিতে পারেন, সে করবে বলে রেডি। কিন্তু বিয়েটা করে খাওয়াবেটা কি? সেও তো চাকরি করে না, কিছু করে না, আর এও কিছু করে না। তার বাড়ির অবস্থাও খুব একবারে হাইফাই নয়, ব্যাপারটা বুঝতে পারি। এবার আছে। সেইভাবে বুঝিয়ে চলতে হবে। যাই হোক, আপনারা বুঝবেন। তবে ওর চাকরিটা আছে, আপনার মেয়ের কবে? এই বছরই হওয়ার কথা। না মেয়ের চাকরিটা বলছি কত সালের মধ্যে হবে? এই তো 6 ইয়ে তো চলছে, ও তো একটা ইন্টারভিউ দিয়ে রেখেছে বেসরকারি, কিন্তু এটা তবুও হয়ে যাবে। ওটা ওখানেই ঢুকে যাক, তারপরে যা হয় হবে। ও তো অনেক চাকরি করেছি, হ্যাঁ অনেক চাকরি করি। হ্যাঁ। অনেক অনেক কি বলছেন? মানে অনেকগুলো চাকরি করেছি। হ্যাঁ। ছেড়ে দিয়ে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাই তো দেখেছেন এই যে বেসরকারি মানে চাকরিগুলো অনেকগুলো করছে বা ছেড়েছে, বা আবারও ইন্টারভিউ দিয়েছে করবে, এটা কিন্তু উনি বলেছেন। আমি বলে দিয়েছি ওটা। ও আসলে তো আপনি নিয়েছিলেন ওখানে কোনো কথা বলে আচ্ছা। হয়ে গেলে বলে। দেখুন আমি একটা কথা বলি, হুম। মেয়েকে ও যদি পার্মানেন্ট একটা কিছু পেয়ে যায় তাহলেই মেয়ে বলবে আপনাকে। হ্যাঁ যতক্ষণ পার্মানেন্ট হচ্ছে না, এই যে করছে 2 দিন 6 মাস 1 বছর করে আবার ছেড়ে দিচ্ছে, এইগুলোতে বলতে পারছে না, ঠিক আছে? এটা এটা হওয়ার চান্স আছে। হ্যাঁ, এটা হওয়ার চান্স আছে, এটা দিয়ে রেখেছে ও। ভালো, এটা ঠিক আছে। এই 26-এর মধ্যে গেলে হ্যাঁ 26ই আছি। ঠিক আছে, এবারে আরো অনেক বন্ধু রয়েছেন ঠিক তো আছে, মা, ভালো করে সবাই থাকবেন। চেষ্টা করছেন ওনার সঙ্গে কথা বলবার জন্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আপনি কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে বলছেন? হুম, কার সম্বন্ধে জানবেন? ছেলের জন্য? ছেলে বৌমা দুজনের জন্য? আজকে একজনের জন্য অন্তত জানো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ছেলে বৌমার নাম বলুন, বল। একটু জোরে বলুন। হ্যাঁ, ছেলে বৌমা আমি বলে দিই, হ্যাঁ, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বলে দিচ্ছেন উনি। ছেলে বৌমাকে আপনি একটু বোঝাবেন, নাহলে ওই যে মানসিক অশান্তি হচ্ছে না, এটা বেড়ে যাবে, বুঝতে আচ্ছা। পেরেছেন? ছেলে বৌমাকে বোঝাবেন, ওরা যেটা আশা করেছে সেটা হবে, একটু দেরি হবে কিন্তু হবে, ঠিক আছে? প্রবলেমটা কিচ্ছু না, ওটা কোনো প্রবলেম নাই, প্রবলেম বলে কিছু হয়নি, হয়ে যাবে। তবে হ্যাঁ বলুন। বোঝা যাচ্ছে না আপনার কথা, না একদম বুঝতে পারছি না আমরা। টিভির কাছ থেকে সরে বসুন না। হ্যাঁ বলুন।
ঝামেলা হচ্ছে তো? হ্যাঁ, বাপের বাড়ি হ্যাঁ, বাপের বাড়ি চলে গেছে না বউ? না না, বাপের বাড়ি চলে গেলে আসছে না। আর ওই হ্যাঁ, হ্যাঁ, আমি দেখুন আপনার ছেলে বৌমার মধ্যে যে অশান্তি হচ্ছে উনি এখান থেকে বলে দিয়েছে। আমি বলে দিয়েছি তো ওটা, আমি ওটা বুঝে গেছি, জানি তো ওটা। ওই ছেলে বৌমা দুজনকে ভুল বোঝাবুঝি করছে, বুঝতে পেরেছো? তোমার বাড়িতে আসলেই তো সে এমন অশান্তি হচ্ছে যে সে বাপের বাড়ি যেতে বাধ্য হয়ে যাচ্ছে, আর বাপের বাড়ি গেলে এদিকে আসতে চাইছে না। তাহলে এখন আশ্চর্য ব্যাপার। এটাকে বোঝাতে হবে, আপনাদের বড়দের বোঝাতে হবে, ওরও বাপের বাড়ি থেকে বোঝাতে হবে। বলুন। ওর মাকে কিন্তু কোনো বুদ্ধি ওর মা বুঝবে, ওর মাকে তো বোঝানো হচ্ছে উল্টো, ওর মাকে উল্টো বোঝানো হচ্ছে, তোমার বাড়ির ব্যাপারে উল্টো বুঝাচ্ছে। তোমাকে যেতে হবে, যে সামনাসামনি হয়ে বৌমাকে বুঝে, বৌমা মানে কি মেয়ে, তো বৌমা মানে নিজের মেয়ে। হ্যাঁ, মেয়ের মতন ভক্তি করে ওকে আনতে হবে, এনে রাখতে হবে, কোনো গন্ডগোল নাই, কোনো অসুবিধে নাই। আর ছেলেকে বোঝাতে হবে, ছেলে যে রোজগার করে সেই রোজগারে ওই জিনিস করলে, ও তো খরচা করলে ও হবে না। আর আমি খুলে বলছি না, একটু বোঝাতে হবে, এগুলোকে চেক করতে হবে। সংসার করতে গেলে এগুলো চেক করে তাকেও নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, এই যে আপনারা এত ফোন করছেন, আপনি লাইনটা কেটে দিন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাব। তার আগে আমি একটু বলি, এই যে আপনারা কোথা কোথা থেকে ফোন করছেন, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হুগলির প্রত্যন্ত জায়গা থেকে, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জেলা শাসকের সই রয়েছে এবং প্রশংসাপত্র রয়েছে ওনার নামে। আপনারা মানে ভাবতে পারবেন না, আমরা যদি দেখাই এরকম ফাইলের পর ফাইল কিন্তু দেখাতেই থাকতে হবে। আচ্ছা, যিনি লাইনে রয়েছেন তিনি না একদম টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ড মিউট করে দিন, না হলে আপনার সঙ্গে কথা বলতে পারবো না আমরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে প্রত্যেকটি মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আর কি ওনার প্রশংসাপত্র রয়েছে আর কি, সেই সমস্ত ফাইল, এবং আমরা দেখাতেই পারি, কিন্তু তার জন্য কিন্তু অনেক সময় লাগবে। তো প্রত্যেকটি মানুষ ওনাকে ভালোবাসেন, এমনকি আপার লেভেলে যারা রয়েছেন তারাও কিন্তু ওনাকে শংসাপত্র দিয়েছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি অনুকূল পান্ডা বলছি। আরেকবার। অনুকূল পান্ডা বলছি। আচ্ছা, অনুকূল পান্ডা, কোথা থেকে বলছেন? বিশপুর। বীজপুর। বিশপুর। আচ্ছা, হাসনাবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা। দেখেছেন কোথা থেকে মানুষ মানে আপনারা ফোন করছেন, এই জন্য আমি চেষ্টা করছি সবার সঙ্গে কথা বলিয়ে দেবার। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বয়সটা বলবেন। আমি গিন্নির সম্বন্ধে জানবো। গিন্নির সম্বন্ধে জানবেন? তাহলে আপনাকে গিন্নির বলতেই হবে না, বয়সটা বলুন না। রূপা পান্ডা। আচ্ছা, রূপা পান্ডা। বয়স 53 বছর। 53। রূপা পান্ডা। হ্যাঁ, রূপা পান্ডার শরীরটা ভালো নাই, মানসিক উনি ভুল বুঝেন বিরাট, মানসিক চাপ নেন বিশাল, বুঝতে পেরেছেন? আর শরীর ভালো নাই, ব্যথায় কষ্ট পাচ্ছে। আর উনি সাদাসিধে ভদ্রমহিলা, খুবই সাদাসিধে। আমার মা খুব সরল, কিন্তু ও বুঝে যায় অল্প কথাতে, খারাপ বুঝে যায়, বুঝতে পেরেছেন? দিয়ে বাড়িতে অশান্তি হয়ে যায়। বলছেন যে উনি খুব অল্প কথাতে না মানে ভুল বুঝে যায়, যার জন্য বাড়িতে একটা অশান্তি আর কি হয়ে যায়, একটা অশান্তি গন্ডগোল হয়ে যায়, এই অসুবিধে। আর ওনার শরীরটা ভালো নাই, একটা ভালো করে কেন ঠিক করা যাবে না? ওটা তো ঠিক হয়ে যাবে। শরীরটা ভালো না এটা যখন উনি বলছেন, আবার উনিই বলছেন ঠিক হয়ে যাবে, তার মানে বুঝতেই পারছেন ঠিকই হয়ে যাবে। ওর একটু খাওয়া দাওয়া গুলো চেক করতে হবে, হ্যাঁ, খাওয়া দাওয়া গুলোকে দেখতে হবে, আর একটু ভালো ডাক্তার দেখাতে হবে। ও যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, ডাক্তারবাবু কিন্তু ওই রোগটাকে একই রোগের ট্রিটমেন্ট করে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওনার রোগটা হচ্ছে পেট থেকে, বুঝতে পেরেছেন? রোগটা, মেন রোগটা হলো পেটে।
কিন্তু ডাক্তারবাবু ট্রিটমেন্টটা করে যাচ্ছে পেট থেকে নয়, সারা শরীরের ট্রিটমেন্টটা করে যাচ্ছে। ডাক্তারবাবু অনেক ওষুধ দিচ্ছেন। হ্যাঁ তাহলে একটা ভালো পেটের ডাক্তার দেখান, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ও ছেড়ে যাবে, কিছু অসুবিধা হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, ভালো করে একটু চেক আপ করুন, হ্যাঁ। ওনার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, আর ভালো একটা ডাক্তার দেখিয়ে দিন। আর উনি ভালো যখন থাকবে। বলছেন যে চিন্তার কোনো কারণ কারণ নেই, নাই, ভালো ওটা ডাক্তার ভালো হয়ে দেখিয়ে যাবে নিন, ও। তাহলে কিন্তু সেরে যাবে। ঠিক আছে, ছেড়ে যাবে। ঠিক আছে, ভালো সুতরাং থাকবেন। নিশ্চিন্ত হলেন। আর উনি তো মানে ওনার সাথে কথা বলা মানেই কিন্তু আশীর্বাদটাও পেয়ে গেলেন আপনারা। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি, রিনা জানা, আচ্ছা, বয়সটা কত? 45। 45। রিনা জানা 45। রিনা জানা আর 45 বছর। নদিয়ার কোথা থেকে বলছেন? হলদিয়া। 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, হলদিয়া থেকে বলছেন আপনি। হ্যাঁ। হুম হলদিয়া থেকে বলছেন? হলদিয়া থেকে বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তমলুক হলদিয়া হুম ওই লাইনে তো। আমি তো তমলুকে গেছিলাম, বরগবী মায়ের হলদিয়া। মন্দির। হ্যাঁ, হলদিয়া, বুঝতে পেরেছি আমরা। আমি গেছিলাম ওদিকে। আচ্ছা শুনুন, হুম আপনি এখন যেটা নিয়ে চিন্তা করছেন বা যেটা নিয়ে বুঝতে চাইছেন বা বলতে চাইছেন আমাকে, এটা নিয়ে বেশি চিন্তা করবেন না, এটা আপনার হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, কিন্তু এই ছেলেটা চাকরির ব্যাপার আমি বুঝতে পেরেছি, ওটা এইটাই হয়ে আপনি যাবে। চিন্তা করছেন, সেটা উনি বলে দিয়েছেন। আমি বলেছি, হুম ওটা আমি বলেছি, তবে ওটা ওর হবে। অত হুটোবাটি করা যাবে না। আপনারা যতটা চাপ দিচ্ছেন ওকে, এইটা করতে হবে ওইটা করতে হবে, ওইটা হবে না। তবে ওর হয়ে যাবে। একটু স্থির মেজাজে ঠান্ডা হয়ে করুন, ওটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর পারলে ওকে একটা ঘোড়ার নাল পরান ছেলেটাকে, লোয়ার আংটি, রাহুর দশা আছে ওর। আপনার ছেলেকে হ্যাঁ একটা, বাবা, ওই কর্মজীবন নিয়ে খুবই চিন্তায় আছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো, ওটা হয়ে যাবে। দেখুন, আপনি লাইনটা পেয়ে গেছেন, সেই হলদিয়া থেকে আপনি ফোন করছেন, লাইনটা তো পেয়ে গেছেন। সুতরাং উনি যখন বলছেন হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। হবে। ও তো একটা করতে করতে তো একটা জায়গায় গেছে, ও হয়ে যাবে। ওটাও হয়ে যাবে। কিন্তু ওকে একটা ঘোড়ার নাল পরান, লোয়ার আংটি মাঝের আঙুলে, হ্যাঁ পরিয়ে দিন। শনিবার দিন পরাবেন, পরিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। চিন্তা করতে হবে না, ভালো ঠিক থাকবেন। আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, উনি কিন্তু কখনো বলছেন না যে আমার কাছে আসুন, আমি এই দেব ওই দেব সেই দেব। তাতে না, আপনার, উনি কখনো কাউকে ডাকেন না, ওনাকে পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ ব্যাকুল থাকেন। এবং যার জন্য এত মানুষের মানে সান্নিধ্য আর কি ওনার কাছে, এবং ওনার সান্নিধ্য পাওয়ার জন্য আর কি প্রত্যেকটি মানুষ ছুটে আসেন। সেটা আরামবাগে ছুটে আসেন, তারাপীঠে ছুটে আসেন, কামাখ্যায় ছুটে আসেন। এবং এই যে কলকাতাতে যখন উনি আসেন, বেহালা ম্যানটনের যে সানরাইজ চেম্বার, সেখানে মানুষ ওনাকে খালি মানে রিকোয়েস্ট করেন যে আপনি কবে আসবেন, আসুন আসুন, এরকম করে রিকোয়েস্ট করেন আর কি। উনি কখনো বলেন না যে আমার কাছে আসুন। আর সব থেকে যেটা বড় কথা, উনি কিন্তু অত্যন্ত বাস্তববাদী। মানে আজে বাজে যে মানে কথা, মানে যেগুলো মানে বলা হয় বা যেগুলো আপনারা মাঝে মাঝেই দেখতে পান যে বিভিন্ন জায়গায় লেখা থাকে 2-3 মিনিটের মধ্যে বশীকরণ, এই সমস্তগুলো উনি কিন্তু কখনো বলেন না। এবং এগুলোর পাল্লায় পড়তেও উনি কিন্তু সবসময় বারণ করেন। এবং তার জন্যই প্রত্যেকটি মানে জেলা শাসকের কাছ থেকে উনি কিন্তু সার্টিফিকেট পেয়েছেন। আমি মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট জজ আমাকে সব signature ডিস্ট্রিক্ট করেছেন। জজ তারা কিন্তু সার্টিফিকেট দিয়েছেন ওনাকে আর কি। তো সেই শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়কে যখন আমরা পাচ্ছি সত্যি, এবং যারা আপনারা ফোনে পাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু আমরা খুব আনন্দিত এবং আমরা খুব নিজেদেরকে গর্বিত বলে মনে করি। আচ্ছা, আমরা আবারও ফোন নিয়ে নিই। হ্যালো, আপনি আবারও ফোন করেছেন, আমি আপনার নাম্বারটা মনে রেখেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনার ফোনে বা আপনার লাইনে কোনো ডিস্টার্ব আছে, তাই না? দেখুন, আবার আপনার কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমার কথা বুঝতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এখন আপনি যেই কোনো কাজ করছেন, কাজে আপনার বাধা হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনি কোনো রকম টাকা পয়সা হাতে রাখতে পারছেন না, সর্বদিক থেকে জড়িয়ে পড়ছেন।
ডানাগ্রস্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা, এটাকে বাঁচতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? ভালো কোনো অস্ট্রেলিয়ারকে দেখিয়ে আপনাকে হস্তরেখাটাকে ভালো করে বিচার করতে হবে। আপনার গ্রহ কয়েকটি খারাপ আছে, যার জন্য কোনো বিজনেস বলুন, কোনো কর্ম বলুন, কোনো কাজ বলুন আপনার হচ্ছে না, এখন বাধা আসছে, বুঝতে পারলেন? Golden গোল্ডেন time. টাইমসটা আসবে, তবে এটা কোনো ভালো একটা জ্যোতিষীকে দেখান না, একটু দেখিয়ে নিন না, দেখানোর দরকার আছে আপনার। যিনি ওনার মতো নিষ্ঠা সহকারে সততার সাথে কাজ করবেন বা সেই দেখিয়ে রকম নেবেন। মানুষ তার কাছে যাবেন, অবশ্যই নিজে বিবেচনা করে। নিজে বিবেচনা করে ভালো করে দেখিয়ে নেবেন। আপনার এখন এই 6 মাসটা, এই যে 6 বছরটা যেটা যাচ্ছে, এইটা আপনার জন্য খুব মারাত্মক খারাপ। মানে 2026টা 26টা, আচ্ছা। এইটাকে আপনাকে দেখতে হবে যে এটা থেকে কিভাবে বেঁচে আপনি নিজের পায়ে দাঁড়াবেন। এই 6টা শেষ না হলে আপনি কিছুতেই দাঁড়াতে পারবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, আপনার কথা আমরা কিছুই শুনতে পাইনি, কিন্তু উনি একটা কিছু সাউন্ড বা ভাইব্রেশন শুনেই কিন্তু বলে দিয়েছেন আপনাকে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আবারও দর্শক বন্ধুদের বলবো যে ওনার সাক্ষাতে যারা আসতে চাইছেন, সেক্ষেত্রে যে দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে আপনাদের ফোন করতে হবে, অর্থাৎ যোগাযোগ বলে যে নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, তবেই কিন্তু ওনার সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন বা কথা বলতে পারবেন। আর কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আরামবাগে ওনার নিজ বাসস্থান রয়েছে, সেখানে আপনারা ওনার সাক্ষাৎ পাচ্ছেন আপনারা তারাপীঠে, এছাড়াও আপনারা কামাখ্যায় পাচ্ছেন, এবং আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজে পাচ্ছেন। কলকাতার মধ্যে একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজে পাচ্ছেন, তবে প্রত্যেক সপ্তাহে আপনারা পাচ্ছেন না। একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে ওনাকে কবে পাচ্ছেন। হ্যাঁ, সঙ্গে থাকুন, তার কারণ উনি কিন্তু ওনার সাধনা নিয়েই ব্যস্ত থাকেন। উনি বহুদিন কামাখ্যায় ছিলেন এবং কামাখ্যা থেকেই সদ্য ফিরেছেন, এবং তারাপীঠেও উনি কিন্তু ম্যাক্সিমাম টাইম থাকেন। ঠিক আছে, সুতরাং আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে অবশ্যই মানে যখন আপনারা ফোন করবেন, যোগাযোগ করবেন, ধৈর্য ধরে থাকবেন, ওনার সাক্ষাৎ নিশ্চয়ই আপনারা পাবেন। আচ্ছা, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমি একটু আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নাম আর বয়স? হ্যাঁ ম্যাডাম, আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি আর বয়স হচ্ছে 21 ইয়ার্স। সৌম্যজিৎ মুখার্জি, 21 ইয়ার্স, 21 বছর বয়স। 21 বছর বয়স। কিন্তু ম্যাডাম আমার প্রশ্নটা হচ্ছে না, আমি কিছু করতে পারছি না, লাইফে স্ট্যান্ড করতে পারছি না, ভালো পড়াশোনা করছি, কিন্তু পরীক্ষা দিয়ে গেলে কদিন হাবড়ায় বা ডায়মন্ড হারবারেও গেলাম এডুকেশনের জন্য পরীক্ষা দিতে, কিন্তু পারলাম না। আচ্ছা সৌম্যজিৎ, তুমি কি অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছো? ম্যাডাম, অনুষ্ঠানটা আমি প্রথম থেকে স্যারের একটু একটু করে দেখছি না। আচ্ছা, শোনো, এই অনুষ্ঠানে তো কিছু বলতে হয় না। তুমি যদি বলতে হবে না অনুষ্ঠানটা তো। দেখে থাকো, তাহলে তুমি পরে তুমি ইউটিউবে অনুষ্ঠানটা দেখো যে উনি কিন্তু শুধুমাত্র নাম এবং বয়স শুনে সবটা বলে দিচ্ছেন। সবটা বলে দেন। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আবার শোনো। শুনো, তোমার ঘটনাটা বলি। তুমি খুব পরিষ্কার, শুদ্ধ এবং পবিত্র, কোনো রকম কোনো অসুবিধে নাই। তুমি ওই যে মনের কথাগুলো সবাইকে হড়বড়িয়ে সব বলে ফেলো না, এটাই তোমার সব থেকে ক্ষতিকারক। এক্স্যাক্টলি। ও, এইটা তার করো মানে কেন? তুমি করো সৌম্যজিৎ। আচ্ছা, তুমি আমি একটু মানে বলে ফেলি, এজন্য ঘরে আমাকে না, এই দেখো, এটা শুনে নাও। এটা করো না। এটা করলে তোমার কর্মজীবনে বাধা আসবে, তুমি পাবে না। তুমি যেখানে একটা ইন্টারভিউ দিচ্ছ, যেখানে একটা এই জায়গায় যাচ্ছ, যেটা করতে চাইছো, তার আগেই তুমি আরো 5 জনকে বলে দিচ্ছ। একদম। এটা বলে দিলেই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা। তুমি পাবে কি করে? তুমি কাউকে কিছু না বলে একবার ইন্টারভিউ দাও, কাউকে কিছু না বলে কিছু ঠিক করো। তুমি পড়াশোনার ব্যাপারেও এরকম ভাবে এই বলে 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 সবাইকে জানি তুমি নাম্বারগুলোকে গোলমাল করেছো। তো কেন ওটা করছো? আর এইটা নিয়ে এইগুলো করো না, কাউকে কিছু বলতে হবে না। তুমি শুদ্ধ আচরে তোমার ঠাকুরকে ডেকে, হ্যাঁ বাস ওই ঠাকুরকে ডেকে তুমি তাকেই মানত করে, তাকেই যা বলার বলে মনে মনে করে তুমি পরীক্ষাগুলো দাও, হয়ে যাবে। তাহলে সৌম্যজিৎ, উনি তো বলে দিয়েছেন সবটাই, তুমি কিন্তু নিশ্চয়ই শুনে নিয়েছো। এবার থেকে উনি যেটা বলেছেন সেটাই তুমি করবে।
ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখবে তুমি জীবনে তোমার 21 বছর বয়স কোনো বয়সই নয়, এরপর থেকে তুমি দেখবে দারুণ উন্নতি করতে পারবে। হ্যাঁ ঠিক দারুণ। আছে? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, সাথে থাকো, ভালো থাকো। দেখি পরবর্তী ফোনে কে রয়েছেন, এত ফোন ঢুকছে। আচ্ছা, যাদের ফোন আমরা নিতে পারছি না তারা কিন্তু মানে ভাববেন যে আমরা শুধুমাত্র নিতে পারলাম না বলে নিতে পারছি না, কারণ এত ফোন ঢুকছে, সবার ফোন তো আমরা নিতে পারবো না, সেটা তো সম্ভব নয়। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। একটু জোরে বলতে হবে। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনার নাম কি? সাহা? অসিত সাহা। আচ্ছা ঠিক আছে। অসিত সাহা। আর বয়সটা একটু বলুন। বয়স কত? 75। 75। আচ্ছা, তুমি তোমার কর্ম সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, প্রণাম জানাচ্ছেন। আচ্ছা। তুমি কর্ম সম্বন্ধেই জানতে চাই, কর্ম সম্বন্ধেই জানতে চাইছো? আমি বলে দিচ্ছি, শোনো, অত টেনশন করলে শরীর খারাপ যাবে। অত টেনশন তুমি করছো, এত চিন্তা মাথার ভিতরে নিচ্ছ, যার জন্য তোমার শরীরটা খারাপ যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না। আচ্ছা, শরীরে তুমি ডাক্তারি করছো, কিন্তু ডাক্তারি করেও সারছে না, ভালো হচ্ছে না। তাহলে কি করতে হবে? তোমার টেনশনটা কমাতে হবে, চিন্তাটা কমাতে হবে। ঈশ্বর যা করবার করবে, তুমি ঈশ্বরের উপরে ভরসা রাখো। তুমি তো কোনো মানুষের ক্ষতি করোনি, তাহলে তোমার ভয় কি আছে? তুমি কর্মতে জয়ী হবে। কর্মতে তুমি যে কর্মটা করছিলে ওটা কি বন্ধ করে দিয়েছো? যে কর্মটা আপনি করছিলেন সেই কাজটা কি আপনি বন্ধ করে দিয়েছেন? হ্যালো, হ্যাঁ, রিটায়ার করে গেছে, বন্ধ হয়ে গেছে। হুম। তাহলে এবারে অত চিন্তা করার কারণ তো নাই। ওখান থেকে তো একটা, তুমি তো যাই হোক টাকা পয়সা পাচ্ছ, আর যাই হোক ভাবে তো তোমার চলে যাবে। তা এত চিন্তা নিলে, এত মানসিক চাপ নিলে হুম। শান্তিটা হবে কি করে? শান্তিটা হবে কি করে? তুমি তো বিশাল চাপ নিচ্ছ, আগের মতন চাইছো। আগের মতন হলে, হ্যাঁ, একদম আগের মনের মতন কথাটা। কি করে হবে? হুম, কি করে পারবে বলো? এখন আর তো সেই পয়সাটা তো পাচ্ছ না, সেই তো। সেই পয়সাটা তো তোমার হাতে নাই। তাহলে তোমাকে একটা কর্ম থেকে তুমি বেরিয়ে এসছো, তোমাকে ওই পয়সা দিয়ে চলতে হবে, সংসারটাকে গুছিয়ে নিয়ে চলতে হবে। সবাই তোমাকে ভুল বুঝছে, এই ভুল বোঝাবুঝিতে তুমি টেনশনে আরো শরীরটা খারাপ করছো। এই টেনশন করো না, চিন্তা করো না। যা হবার ঈশ্বর যা করার করেছে। তুমি তো মেহনত করেছো, খেটেছো তো প্রচুর, আর চিন্তা করছো না। আপনার সঙ্গে একটু দেখা প্রণাম জানাবো আপনাকে, আরামবাগে যাবো। আরামবাগে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো মেদিনীপুরে থাকেন, তো আরামবাগটা আপনি অন্য দিক থেকে আমি মানে- মেদিনীপুরে হ্যাঁ। সেশন ডিস্ট্রিক্ট জজকে কিছু কথা বলেছিল, হাইকোর্টেতে গিয়ে। ওখানে ওনাকে জজ কোর্টে যেয়ে বলেছিল, উনি আমাকে সার্টিফিকেট করেছিলেন। প্রত্যেকটি জেলা জজ যিনি রয়েছেন ওনাকে সার্টিফিকেট দিয়েছেন। ঠিক আছে, আপনি অবশ্যই যোগাযোগ করে চলে আসুন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে আমাদের সময়টা এখন একদম শেষ হয়ে গেছে। শেষের দিকে না, মানে একদমই শেষ হয়ে গেছে। তার জন্য আমি মানে আপনি ফোনটা রেখে দিন, ঠিক আছে? আজকে আর যারা ছিলেন সাথে, প্রচুর বন্ধু ছিলেন, আমি কিন্তু আজকে আর আপনাদের নিতে পারলাম না। আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যে যোগাযোগ নাম্বারগুলো আপনারা দেখতে পেলেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আর ওনাকে কোথায় পাচ্ছেন? কলকাতায় একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে পাচ্ছেন, আর ওনার নিজ বাসভবন আরামবাগে পাচ্ছেন। এটা হুগলি এবং মেদিনীপুরের বন্ধুদের ক্ষেত্রে, বা বাঁকুড়া যারা আছেন তারাও কিন্তু আরামবাগে চলে আসতে পারছেন। এছাড়াও ওনাকে তারাপীঠে পাচ্ছেন, আর এছাড়াও ওনাকে কামাখ্যাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর শ্রাবণ মাস খুব ভালো মাস, বাবার মাস, আর এই মাসে ওনাকে আমরা পেয়ে গেছি। এটাও আমাদের কাছে একটা খুব আনন্দের ব্যাপার। তো আমরা খুব তাড়াতাড়ি ওনাকে আবারও পাবো এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, এবং আপনাদেরও সকলকে জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন। এই চ্যানেলটি দেখবেন, আমাকে দেখতে পাবেন, আর যার যে মনে কামনা আছে এই চ্যানেলেই আমি বসি একমাত্র, আমাকে দেখতে পাবেন।
দেখবেন, আমি বলবো আপনাদের সম্বন্ধে, যদি ঠিকভাবে যোগাযোগ রাখতে পারেন, এই টিভিতে দেখতে পান, তাহলে সকলেই নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। ঠিক আছে, ভালো থাকুন। জয় মা তারা। সোনার বাংলা, আমার সোনার বাংলা। পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 6:55। সারদা সেবাশ্রম, খড়গপুর। মায়েদের অনুষ্ঠান শুনুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টায়। অনুষ্ঠান সবুজ পৃথিবীর সন্ধানে। উপস্থিত থাকবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর SK সেন। যে কোনো রোগ থেকে মুক্তি পেতে চোখ রাখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন বিকেল 5টায় এবং সন্ধ্যে 7:45। রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে অপরাধ, দুর্নীতি, জানা অজানা সব খবরে তীক্ষ্ণ নজর রাখে টার্গেট নিউজ। সাদাকে সাদা, কালোকে কালো বলাই আমাদের কাজ। কারোর চোখ রাঙানিকে ভয় করে নয়, আমরা খবর করি নির্ভীকভাবে। কারো গোলামি করি না, কারো তাবেদারিও করি না, তাই ঈশ্বর ছাড়া কাউকে ভয়ও করি না। তাই দেখতে থাকুন টার্গেট নিউজ প্রতি মঙ্গলবার রাত 10টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের অনুষ্ঠান আপনারা দেখুন প্রতি সোমবার বিকেল 4:30, মঙ্গলবার দুপুর 3:40, বুধবার 3:15, বৃহস্পতিবার 3:15, শুক্রবার দুপুর 2:40 এবং শনিবার দুপুর 2:50 এবং রবিবার 3:50। আগামী 9 আগস্ট রবিবার জলসাঘরের অতিথি হুগলির চুচুড়া থেকে সঙ্গীত শিল্পী চম্পা সরকার। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান আপনারা দেখুন প্রতি শনিবার দিন 3:45 এবং প্রতি বৃহস্পতিবার দিন সন্ধে 6টার সময়। সৃজনী সুমন আচার্য পরিচালিত নাচ, গান, কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান সমারোহে। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? এই মঞ্চে আসতে হলে তাহলে যোগাযোগ করুন আমাদের এই ফোন নাম্বারে 9123724514। এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠান। আর আপনার প্রতিভাকে আমরা পৌঁছে দেব বাংলার প্রতিটা ঘরে ঘরে। বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখুন সোমবার দুপুর 2:50, মঙ্গলবার দুপুর 2টায়, বুধবার দুপুর 2টায়, বৃহস্পতিবার দুপুর 2টায়, শুক্রবার দিন 2:50, শনিবার দুপুর 2টায়, রবিবার 3:05 এবং প্রতিদিন রাত 9:10। তন্ত্র সাধিকা মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণীর অনুষ্ঠান আপনারা দেখুন সোনার বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8:45। 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত শ্রী গোপাল শাস্ত্রীজি। তার অনুষ্ঠান সরাসরি ফোন ইন লাইভ দেখুন প্রতি শুক্রবার ঠিক বেলা 3:30 আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে। জ্যোতিষ ও তন্ত্র সাধক মাতৃসাধক শ্রী প্রদীপ শাস্ত্রী, তার অনুষ্ঠান সোনার বাংলায় দেখুন লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়। বৈদিক এবং সনাতনী জ্যোতিষ আচার্য
দক্ষিতা শাস্ত্রীর অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখুন প্রতি সোমবার দুপুর 3:40 মিনিটে।